নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবো নিরামিষ পটলের নতুন রেসিপি। তো চলুন দেখে নেবেন এটি কিভাবে আমি বানাই। প্রথমে ধোয়ার পর আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানোর পর এই যে ভিতরের আঁশগুলি এটি আমি বের করে নিচ্ছি। পটলের সবগুলো পটলের আঁশ আমি বের করে নিয়েছি। 500 গ্রাম পটল, এটি থেকে সবগুলো আঁশ আমি বের করে নিয়েছি। এখন এই যে পটলের আঁশগুলো এটি মিক্সির জারের মধ্যে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে যাওয়ার পর একটি খালি কড়াইতে তেল ছাড়া এটি জলটি শুকিয়ে নিচ্ছি ভালোভাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার দিয়ে 10 মিনিট খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটি একদম মিডিয়াম আঁচে রেখে জলটি শুকিয়ে নেব। পটলের আঁশ বাটা জলটি শুকিয়ে গেছে দেখুন। এবার নামিয়ে নিচ্ছি। এরকমভাবে একটি থালায় এরকম সেট করে নিচ্ছি। সেট করার পর এটি এখন আমি পিস করে নেব একটি ছুরি দিয়ে। পনিরের মতো, পনিরের সাইজ। দুর্দান্ত লাগবে, এরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। এটি একদম নতুন রেসিপি, একদম মানে অমৃত লাগে। এটি পটল তরকারি নয়, অমৃতের তরকারি। দেখুন পিস করা হয়ে গেছে সবগুলো এরকমভাবে। তো আমি এখন ভেজে নেব। 2 চামচ তেলের মধ্যে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটি একদম লো করে রেখেছি, না হলে পুড়ে যাবে। ভাজা হয়ে গেছে দেখুন। অল্প একটু এই সাইডটা ভেজে নিচ্ছি। এটি খেয়ে কেউ বুঝতে পারবেন না, কিন্তু মনে হবে শুধু অমৃত তরকারি। এখন ভাজা হয়ে গেছে, সবগুলি তুলে নিচ্ছি। এবার মিষ্টি কুমড়োর বীজ আমি এইরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখুন। খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিচ্ছি। 4 চামচ দিয়ে 5 চামচ হবে এটি। অনেকটা খোসা ছাড়ানো হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে, ছাড়িয়ে নিচ্ছি। মিষ্টি কুমড়োর বীজ এই যে দেখুন, খুব পরিষ্কারভাবে আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। এখন এগুলি আমি একটি শিলের মধ্যে বেটে নেব। এই বাটার মধ্যে এখন কিচ্ছু দেব না। দেখুন কত পরিষ্কার হয়েছে। এখন এই ভাজার তেলের মধ্যেই আমি এখন ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, তারপর গোটা গরম মশলা, শুকনা লঙ্কা, তেজপাতা ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি হাফ চামচ কাঁচা লঙ্কা আর আদা পেস্ট, তারপর হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কা পাউডার। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ মৌরি বাটা, গোটা মৌরি বাটা 1 চামচ দিয়ে বেশি ভাজবো না মশলাটি, খুব বেশি কষাবো না, অল্প একটু কষানো হয়ে গেছে দেখুন। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দেব বেটে রাখা মিষ্টি কুমড়োর বীজ।
এই যে দিয়ে দিচ্ছি, দেখুন শুধু অমৃত লাগবে এই তরকারিটি। এরকমভাবে আমার অনুরোধ, আপনারা এরকম রান্না করে খেয়ে দেখবেন। এই বাটি ধুয়ে এক বাটি জল দিয়ে দিচ্ছি, আর জল দেব না, ঝুল আর বেশি দেব না। এটির মধ্যে মাখা মাখা, একদম মাখো মাখো তরকারি হবে, খুব সুন্দর নিরামিষ তরকারি। দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলা, শাহি গরম মশলা পাউডার। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলের আঁশ। পটলের খোসাগুলি কিন্তু আমি তাতে ব্যবহার করিনি, পরে অন্য কিছু বানাবো। আর এটির মধ্যে আমি চিনি ব্যবহার করব না। দুটি কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, কারণ আমি চিনি ব্যবহার করিনি, প্রচণ্ড মিষ্টি সবগুলোই। এবার দিয়ে দিচ্ছি অল্প একটু ধনিয়া পাতা কুচি। হয়ে গেছে নিরামিষ পটলের নতুন রেসিপি। আপনাদের আশা করি ভালো লাগবে। তো যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন এই পটলের নতুন রেসিপিটি কেমন লেগেছে আপনাদের। প্লিজ প্লিজ অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর এইরকমভাবে রান্না করে খেয়ে দেখবেন। মানে অমৃত, এক কথায় অমৃত। এত সুস্বাদু তরকারি আমি নিজেও ভাবতে পারিনি এরকম হবে এই তরকারিটি।